সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর সহ পূর্বাঞ্চলে 14,500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিপিডি। সকালে রাজধানী সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল উল্লেখ করে ফ্ল্যাশ ফ্লাড মোকাবেলায় বাজেট বৃদ্ধির পাশাপাশি বিশেষজ্ঞ কমিটি করারও পরামর্শ দেয় সিপিডি। আরো জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাম্প্রতিক বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দেশের পূর্বাঞ্চলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা চলে গেলেও এর ধকল এখনো পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে। সিপিডি কার্যালয়ে পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন নিয়ে সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সেমিনারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে নানা পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। তাহলে আমরা যে জায়গাগুলোতে গিয়েছি দেখতে পেরেছি যে সেখানে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, পার্টিকুলারলি যেগুলো কাঁচা বাড়িঘর সম্পূর্ণ ধসে গেছে। কৃষির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে ধানের চাষের ক্ষেত্রে আসলে বড় রকমের ড্যামেজ হয়েছে। এর পাশাপাশি মৎস্য চাষের ক্ষেত্রে একটা বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জনগণের সাথে যখন আমরা কথা বলেছি তারা অনেকে বলেছেন যে 85 থেকে 95% পর্যন্ত তাদের যেই মৎস্য সম্পদ সেগুলো আসলে এই বন্যায় ভেসে গেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে বা নষ্ট হয়েছে। এবারের দুর্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি টেস্ট কেস উল্লেখ করে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই বাস্তবতা মেনে নিয়েই ভবিষ্যতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কে দুর্যোগের জন্য দায়ী, এটার জন্য আমরা বিভিন্ন ভাবে অঙ্গুলি নির্দেশ করেছি, এ দায়ী, সে দায়ী, এটা দায়ী, সেটা দায়ী, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকৃত কারণটি, বৈজ্ঞানিক কারণটি আমাদের জানার সুযোগ খুব সীমিত ছিল। এবং সে কারণে আমরা যেটা বলতে চাই যে দুর্যোগ সংক্রান্ত ক্ষেত্রে সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি বা পরামর্শক কমিটি থাকা দরকার, যারা কিনা এই দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে সব নিবিড়ভাবে কাজ করবেন। তবে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও কাজের সমন্বয় দরকার বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর্থিক এবং অআর্থিক ক্ষতি দুটো মিলেই কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর। আর যে সমস্ত এখানে সুপারিশমালা, এখানে 12টা সুপারিশমালা তুলে ধরা হয়েছে, সেগুলোকে যদি আমরা ব্রড মোটা দাগে করি তাহলে দেখবেন যে কয়েকটা আছে। যেমন অর্থ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে মূল বিষয় হচ্ছে যে পর্যাপ্ত অর্থ থাকে না, ত্রাণের অপর্যাপ্ততা থাকে। উপরি যদি আমরা রিকভার করতে চাই তাহলে আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়াতে হবে ইত্যাদি। আকস্মিক বন্যার জন্য ভারত থেকে নেমে আসা উজানের পানিকে দায়ী করে সিপিডির নির্বাহী পরিচালক জানান, আগাম সতর্কতা ও পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব ছিল। এই 5টি গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে আমাদের হাত দিতে হবে। বন্যা এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।